আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ২৪-এর স্বাধীনতার পর ২৪-এ যখন দেশ স্বাধীন হলো, এরপরে সবচাইতে বেশি লাভবান হয়েছে বিএনপি এবং অন্যান্য দলেরা। সবচাইতে বেশি মজলুম হিসাবে আছে জামাতে ইসলামী। জামাতে ইসলামের মনে হয় কোনো এই ২৪-এর স্বাধীন হওয়ার পর থেকে জামাতে ইসলামের কোনো উপকারই হয়নি। শুধু একটা উপকার হচ্ছে, তারা স্বাধীনভাবে কথা বলতে পারতেছে এবং কার্যক্রমগুলো চালাতে পারতেছে, জনসভা করতে পারতেছে, দান সৎকার যেগুলো করে জামাতে ইসলামী প্রকাশ্যে সেগুলো করতে পারতেছে। এছাড়া অন্য কিছু আর হচ্ছে না। বিএনপির নেতাকর্মীদের যাদের ফাঁসির রায় হয়ে গেছিলো, সেগুলো নেতাকর্মীদের মুক্তি হয়ে গেছে অলরেডি, এবং বিএনপির কোনো নেতাকর্মীরা ওই কারাগারে নেই। এদিকে আবার আওয়ামী লীগের যারা এই ছাত্র হত্যার সাথে এমপিরা যুক্ত ছিল, সেগুলো এমপিদেরও একে একে ধীরে ধীরে জামিন হয়ে যাচ্ছে। আসিফ নজরুল স্যার অতি সূক্ষ্মভাবে তাদেরকে খুব গোপনীয়তার সাথে, যাতে মিডিয়ায় না আসে, খুব চতুরতার সাথে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। কিন্তু জামাতে ইসলামের একটা ব্যক্তিকে এখন পর্যন্ত জামিন দিতে পারেনি, একটা লোককেও জামিন দেয়নি এই বর্তমান সরকারের আইন উপদেষ্টা। জামাতের সাথে অন্যায় করা হচ্ছে। গতকালকে নিউজ দেখেন যে ইশরাক হোসেন একটা মামলা করেছিল, সেটা তিনি মেয়র হয়ে যাচ্ছে। হাসিনার অবৈধ নির্বাচনের মামলা করে সে বৈধ মেয়র হয়ে যাচ্ছে, অথচ জামাতে ইসলামের নেতাকর্মীদের মুক্তি দেওয়া হচ্ছে না। তো জামাতে ইসলামী গত ১৫ বছর ধরে যে বিবৃতি দিয়ে এসেছে ঈদের মধ্যে, যে মুসলিম নেতাকর্মীদের মুক্তি দিন ঈদের আগে, তো সেই বিবৃতি এখনও দিতেই হচ্ছে। তাহলে কেমন দেশ স্বাধীন হলো আপনারাই বলেন? এটিএম আজহারুল ইসলামের এখন পর্যন্ত মুক্তি হয়নি। তো জামাতে ইসলামী আমিরা জামাত সেই বিবৃতি দিয়েই চলেছেন। তো কবে মুক্তি হবে এটিএম আজহারুল ইসলাম? এই জবাব চাই আমরা আসিফ নজরুল স্যারের কাছে। আসিফ নজরুল স্যার, কতদিন পর মুক্তি হবে আমাদের একজন নেতা এটিএম আজহারুল ইসলাম? আপনি তো বিএনপিদের অসংখ্য নেতাকর্মীদের মুক্তি করে দিয়েও ইশরাকের মামলা পর্যন্ত আপনারা ফিনিশ করে দিচ্ছেন। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? এখানে এই আইনের ভিতরেও ভারতের ইন্ধন আছে। কারণ ভারত চায় না যে জামাতে ইসলামের কোনো উপকার হোক। জামাতে ইসলামিক সবসময় কোণঠাসা করে দিতে চায়। আর আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপির উপর ভর করেছে। তো বিএনপির এখন সব কিছু মামলা টামলা যা আছে সব কিছু ইয়ে যাচ্ছে। বিএনপির লোকেরা থানায় হামলা করলেও তাদের কিছু হচ্ছে না, আর জামাতে ইসলামের একজন নেতাকে মুক্তি দিতে পারতেছে না। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। নতুন বাংলাদেশে ঈদ উল ফিতরের আগে জামাত ইসলামীকে যা করতে হয়েছে এটা দুঃখজনক, এটা জামাতের জন্য কষ্টের। দর্শক, খুবই জরুরি আলোচনা, আপনারা শুনবেন, অন্যকে শোনার সুযোগ করে দেবেন এবং এই আলোচনাটা জনপরিসরে নিয়ে আসবেন। নতুন বাংলাদেশের কিছু ব্যর্থতার মধ্যে প্রধানতম একটা ব্যর্থতা হচ্ছে এটা, যেটা জামাত ইসলামীকে করতে হচ্ছে, খুবই দুঃখজনক। ডক্টর ইউনূস যে গ্রিন সিগন্যাল দিয়েছিল আমিরে জামাতকে, সেই গ্রিন সিগন্যাল কি তাহলে এবারের ঈদের আগে সফল হবে না? দর্শক, কথা বলছি জামাত ইসলামের একটা স্টেটমেন্ট নিয়ে। জামাত ইসলামের স্টেটমেন্ট তো নিয়মিত আলোচনা করি, প্রচার করি, কিন্তু এটা একটু ব্যতিক্রম। হাসিনার ফেসিবাদ গত ১৫ বছর ছিল, সেই ১৫ বছরের প্রায় প্রত্যেকটা ঈদে, ঈদ উল আজহা, ঈদ উল ফিতরে, এর প্রায় ২৮-২৯ বার জামাত ইসলামীকে বিবৃতি দিতে হয়েছে যে তাদের কারাবন্দী নেতাদের মুক্তি দেন ঈদের আগে। কারণ ঈদ, পরিবারের সাথে ঈদ করা, এটা মুসলমানদের একটা ঐতিহ্য। শত ব্যস্ত রাজনীতিবিদ, রাষ্ট্রপ্রধান, পৃথিবীর যে যেখানে থাকুক না কেন, মুসলমান হলে সে চেষ্টা করে ঈদটা পরিবারের সাথে করতে। এই জন্য বাংলাদেশেও একটা প্র্যাকটিস আছে এবং ছিল, ঈদকে কেন্দ্র করে অনেক সাজাপ্রাপ্ত আসামিকে কারাগার থেকে মুক্তি দিয়ে দিত সরকার। এটা সরকারের বিশেষ বিবেচনায় মুক্তি দিত। ঈদে কারাবন্দীদেরকেও বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। ঈদের খুশি শুধু মুক্ত মানুষের জন্য নয়, কারাবন্দীদের জন্য। কারণ যে কোনো কারাবন্দী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যে কেউ যদি ভালো আচার আচরণ করে, তার আচার আচরণে সন্তুষ্ট হয়ে ঈদকে কেন্দ্র করে সরকার চাইলে মুক্ত করে দিতে পারে। বাংলাদেশে এরকম হাজার হাজার নজির রয়েছে যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহাকে কেন্দ্র করে কারাবন্দীদের মুক্ত করে দেওয়া হয়েছে। এই আশায় জামাত ইসলামী তাদের শীর্ষ নেতাদের মুক্তির জন্যে প্রত্যেক বছর ঈদের আগে বিবৃতি দিত। আমি নিজে সেটা প্রচার করেছি গত ৫ বছর যাবৎ কমপক্ষে, যে ঈদের আগে জামাত নেতাদের মুক্তি দিন। এটা একটা কালচার, এবং মুসলমান হলে, ইমান থাকলে, তখন শত রাজনৈতিক বিভেদ যাই থাকুক না কেন, ঈদের আগে মুক্তি দেওয়ার একটা চেষ্টা সাধারণত করা হয় বা করা হতো। আমরা কল্পনাও করিনি যে হাসিনা পালানোর পর, হাসিনার ভূমিধস পরাজয়ের পর, দেখেন হাসিনা এরকম পালাবে কেউ কিন্তু কল্পনা করেনি। আমরা ভেবেছিলাম যে হাসিনার পরাজয় হবে,
বিরোধী দল হবে, সরকারে থাকবে অন্য কেউ, বিএনপি জামাত। কিন্তু না, হাসিনা দলবল সহ পালিয়েছে, আওয়ামী লীগ প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তো এত অভূতপূর্ব ঘটনা করার পরও সেই পুরনো সুরে জামাতকে বিবৃতি দিতে হয় যে ঈদের আগে আমার নেতাকে মুক্তি দিন, এখন মুক্তি পায় না। তাহলে সত্যিকার অর্থে কি আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পেরেছি? পূর্ণতা পেয়েছে? না, হয়নি। এটা খুবই আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই বিবৃতি পাঠ করছি এবং বিশ্লেষণ করছি। একই সাথে আমিরে জামাত একটা কর্মসূচি দিয়েছিল, স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়া কর্মসূচি এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গণ অবস্থান কর্মসূচি। প্রফেসর ইউনূস তাকে ডেকে, আমিরে জামাতকে ডেকে গ্রিন সিগন্যাল দিয়েছিল যে না, মুক্তি দেওয়া হবে, আপনি কর্মসূচি স্থগিত করেন প্লিজ। আমিরে জামাত কর্মসূচি স্থগিত করেছিল, কিন্তু এখনো কিন্তু মুক্ত হয়নি এটি মাজহারুল ইসলাম। এখন আবার জামাতকে বিবৃতি দিতে হয়েছে। দেখেন, আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের পূর্বে মজলুম জননেতা এটি মাজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি ডাক্তার শফিকুর রহমান। এটা খুবই দুঃখজনক। এতেকাপ থেকে ডাক্তার শফিকুর রহমান এই দ্বিতীয়বার বিবৃতি দিলেন। সেই হাসিনা আমলে যে বিবৃতি, সেই বিবৃতি এখনো দিতে হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। আমরা আগেই বলেছি যে জামাতকে আঙ্গুল বাঁকা করা উচিত ছিল, তো জামাতকে দফারফা করতেই হবে। সে হাসিনা আমলের দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা কেন স্টেটমেন্ট পাঠ করব? আঙ্গুল বাঁকা করুন, দফারফা করুন। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটি মাজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটি মাজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত 13 বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছেন। দেশবাসী আশা করেছিল চরম জুলুম নির্যাতনের শিকার জনাব এটি মাজহারুল ইসলাম ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 8 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও জনাব এটি মাজহারুল ইসলাম মুক্তি লাভ করেননি। এতে দেশবাসী হতভাগ্য বিস্মিত, আমরা হতভাগ্য বিস্মিত। এটি মাজহারুল ইসলামের বিরুদ্ধে যে মামলার যে মেরিট বা তার যে অভিযোগ বা তার যে সাজা, তার চাইতে লুৎফুজ্জামান বাবরের সাজা, অভিযোগ সবকিছু অনেক বেশি ছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বেশ কয়েকটা মামলায় লুৎফুজ্জামান বাবর। সেই বাবর মুক্তি পেয়েছেন, সব মামলা থেকে খালাস, আর এটি মাজহারুল ইসলামের কোনো খবরই নেই। এটা জামাতেরও ব্যর্থতা। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর পূর্বেই সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জামাত এটি মাজহারুল ইসলামকে তার নেতা হিসেবে পরিচয় করিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এটি মাজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে, যাতে তিনি মুক্ত পরিবেশে পরিবারের সাথে ঈদ উল ফিতর উদযাপন করতে পারেন। এটা তার মামলা চলুক, সমস্যা নেই, কিন্তু আচার আচরণে সন্তুষ্ট বা কোনো একটা যুক্তি দেখিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা চাইলে এটি মাজহারুল ইসলামকে মুক্ত করে দিতে পারে। আমরা অ্যাট এনি কস্ট ঈদের আগে এটি মাজহারুল ইসলামের মুক্তি চাই। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো সোলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং বর্তমান আইনের উপর আপনাদের কতটা আস্থা আছে এবং আইন কার ইশারায় চলতেছে, আপনাদের কাছে কি মনে হয়? এটি মাজহারুল ইসলামের এখন পর্যন্ত মুক্তি হচ্ছে না কেন, আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।